আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজি বেসনের খুবই হালকা মজাদার সুপার সফট আর স্পঞ্জি নাস্তা, যেটা আপনারা রোজ বানিয়ে খেতে পারবেন। চাইলে এটা আপনারা ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে যখন খুশি বানাতে পারবেন। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ কাপ বেসন, 1 কাপ টক দই, স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জল। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ সাদা তেল। তেলটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এই ব্যাটারের থিকনেসটা দেখুন, একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ আমরা এই নাস্তাটা খাওয়ার জন্য একটা চাটনি রেডি করে নেব। তার জন্য একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, 2 চামচ ভাজা বাদাম, 4টে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চ আদা, হাফ চামচ নুন, 2 চামচ টক দই। এবার এটার একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। আমাদের এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এই চাটনিটাকে আমি একটা বলে ট্রান্সফার করে নিয়েছি। এবার একটা তড়কা তৈরি করার জন্যে 2 চামচ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সরষে, হাফ চামচ বিউলির ডাল, 2 পিঞ্চ হিং, 2টো শুকনো লঙ্কা, কারি পাতা। এবার এই তরকাটা চাটনির মধ্যে দিয়ে দিতে হবে। আমাদের এখানে নাস্তার সঙ্গে খাওয়ার জন্য চাটনি একদম রেডি। এবার এই দিকে আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটাকে খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা থালায় তেল গ্রিস করে নিতে হবে। তেল গ্রিস করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ওই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ব্যাটারটা যখন দেওয়া হয়ে যাবে এই থালাটাকে একবার ট্যাপ করে নেবেন। এই দিকে আমি আগে থেকে কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম। এবার কড়াইয়ের উপরে থালাটাকে রেখে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে স্টিম হতে দেব 20 মিনিট। 20 মিনিট বাদ ফিরে আসছি। 20 মিনিট বাদ ঢাকাটাকে খুলে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এটাকে যে কোনো শেপ দিয়েই কেটে নিতে পারেন। দেখুন আমাদের এখানে কাটা হয়ে গেছে, এরকম শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার একটা কড়াই দিয়ে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিতে হবে 1 চামচ সরষে, 1 চামচ সাদা তিল, 4টে কাঁচা লঙ্কা, কারি পাতা, 1 চামচ চিলি ফ্লেক্স। এবার এই সব কিছুকে 10 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। 10 সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে ওই কেটে রাখা পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর লো ফ্লেমে আরও 2 মিনিটের জন্য ভেজে নেব। ব্যাস আমাদের ফ্রাইড থোকলা রেডি। এবার তৈরি করে নেওয়া চাটনির সঙ্গে সার্ভ করে নিন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।